পচা না ভালো এটা স্বাদ গ্রহণ করার জন্য তোমাকে নাক দিয়েছি, সেটা গন্ধ কি ভালো কি খারাপ কি পচা বলে দিচ্ছে। সেটা খাওয়ার উপযোগী কি অনুপযোগী এটা আপনার নাক বলে দিচ্ছে। তরকার খাচ্ছ, তরকারে নুন হয়েছে না ঝাল হয়ে গেছে, জিহ্বার টেস্ট বলে দিচ্ছে। আল্লাহু আকবার। এত নিয়ামত বান্দাকে আল্লাহ দিয়েছে, আর এই বান্দা নাফরমানি করতে চিন্তাবোধ করে না। বান্দা কোনো ছাড় নাই, তোমাকে হাসরের ময়দানে কিয়ামতের দিন উঠতে হবে, একটার পর একটা পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমার কাছ থেকে জবাবদিহি মূলক তোমাকে প্রশ্ন করা হবে, জবাব তোমাকে দিতেই হবে। কথা বলেন, এই জবাব দেওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো হুকুম থাকবে? শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কার কথা এটা? আল্লাহ পাক বলেন, হে আল্লাহ, সমস্ত রাজ্যের মালিক তুমি, যাকে চাও এক মুহূর্তের জন্য তুমি এই ফকির থেকে, মিসকিন থেকে, ভ্যান চালক থেকে, অসহায় থেকে, দরিদ্র থেকে রাজ সিংহাসনে বসে দিতে পারেন কে? সে আল্লাহ কি নাই? কথা বলেন না কেন? আছে যে আল্লাহ তোমাকে ফকির থেকে, মিসকিন থেকে, ভ্যান চালক থেকে তোমাকে রাজ সিংহাসনে বসাতে পারে, রাষ্ট্রের প্রেসিডেন্ট তৈরি করে দিতে পারে, ওই আল্লাহ আবার তোমাকে ওই রাজপ্রাসাদ থেকে তোমার ফকিরে নামাই দিতে পারেন কিনা? এক মুহূর্তের ভিতরে তোমাকে ওই সিংহাসন থেকে এক মুহূর্তের ভিতরে টেনে হেসড়ে অপমান করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে তোমাকে ওই সিংহাসন থেকে পদদলিত করে, জুতা পিটা করে এই জমিন থেকে বিদায় করেও তুমি নিতে পারেন। তাহলে যে মালিক তোমাকে এত কিছু দিয়েছে, এত কিছুর মালিক তোমাকে করে দিয়েছে, সেই মালিকের স্মরণ করতে গিয়ে তুমি কেমনে গাফেল থাকো? কথা বলেন না কেন? যে মালিক তোমাকে অফুরন্ত নিয়ামত দিয়েছে, নিয়ামতের পর নিয়ামত, ফাজকুরনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। কার কথা? আল্লাহ পাক বলছে, আমি যে তোমাদের নিয়ামত দিয়েছি বান্দা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো না একটু, তাহলে কি হবে? আমি তোমাদের নিয়ামতটা আরো বাড়িয়ে দেবো, আরো বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ তো সব বলেই দিয়েছে, বলি নাই কি কোন? কি বলি নাই? তিনি কোন কথা কি আউট রাখছে নাকি? কোন কথা কি গোপন রাখছে? যেটা আমার বান্দার জন্য, আমার উম্মতের জন্য, আমার সৃষ্টির এই শ্রেষ্ঠ মানব জাতির জন্য যেটা কল্যাণকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ওপেন করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। বড় কপাল যারা আমরা শুনেও শুনলাম না, গত জুমায় করেছি, শুনেও শুনলাম না, বুঝেও বুঝলাম না, দেখেও দেখলাম না, এই মানুষগুলো আল্লাহর ভাষায় জন্তু জানোয়ার থেকে নিকৃষ্ট। এটা আমার কথা? আমি জিক্রি, আল্লাহর জিকির করা থেকে, স্মরণ যারা থেকে, যারা বেমালুম ভুলে গিয়েছে, এই মানুষগুলো হবে হাসরের ময়দানে সব থেকে এতিমের বেশে অসহায় অবস্থা দাঁড়িয়ে উঠবে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কার কথা এটা? ইন্নাল্লাযীনা নিশ্চয়রা কাফারু অস্বীকার করেছে বিআয়াতিনা, আমার আয়াতকে। কি কে? আল্লাহ বিধানকে, এই আয়াতকে, এই কোরআনকে যারা অবমাননা করেছে, অস্বীকার করেছে। ইন্নাল্লাযীনা নিশ্চয়রা, এখানে তাগিদ করছে, যারা গ্রামার বুঝবেন তারা বুঝতে পারছেন, তাগিদ করছে, জোর করছে, আল্লাহ ডাইরেক্ট অ্যাটাক করছে এখানে। যারা এই আয়াতকে অস্বীকার করেছে, আমরা কোনো কিছু বুঝাইতে গেলে গুরুতরভাবে যদি বুঝাই, অবশ্যই নিশ্চয়ই এটা ব্যবহার করি কিনা? আল্লাহ পাক বলছেন, আর স্বয়ং আল্লাহ পাক যখন বলছেন, এর ভিতরে কোনো ত্রুটি নাই। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা কাফারু কুফরি করেছে বিআয়াতিনা, আমার এই আয়াত, সাওফা নুসলিম, আমি তাদেরকে অতি শিগগিরই, অতি দ্রুত, অতি তাড়াতাড়ি, সাওফা নুসলিম নারা, এই অগ্নিকুণ্ডের ভিতরে তাদেরকে আমি নিক্ষেপ করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তখন তারা এর স্বাদ বুঝবে। কুল্লামা, যতবার, নাদিজাত গলে যাবে, বাদদালনা আবার ঠিক করবে, বাদদালনা হুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই যে গায়ের স্কিন, চামড়াগুলো দেখেন, এই গায়ের চামড়াগুলা আল্লাহ পাক বলছেন, এই যে মোম দেখছেন না, মোমবাতিতে আগুন জ্বালালে মোমের গাল দিয়ে কি বলে, গলে গলে পড়ে না? আল্লাহ পাক বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলছেন, যারা এই আয়াতকে অস্বীকার করেছে, যারা এই আয়াতকে বেমালুম ভুলে গিয়েছে, যারা চোখ থাকতেও যারা দেখার চেষ্টাও করলো না, কর্ণ দিয়েছি শোনার প্রয়োজন মনে করলো না, বিবেক দিয়েছি বোঝার জন্য, বিবেক দিয়েও বুঝলো না,
এই মানুষগুলোর অবস্থা হবে মোমবাতি যেমন আগুন দিলে এই মোমবাতিগুলো যেমন গা দিয়ে গলে গলে পড়ে, এই কাফের মুশরিক বেদিন এই সমস্ত নাদাসিস মানুষগুলা, অস্বীকার দাম্ভিক মানুষগুলাকে জাহান্নামের ভিতরে অতি শীঘ্রই নিক্ষেপ করবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, আর এই মানুষের গায়ের চামড়াগুলো গলে যাবে, পড়ে যাবে। বাদদালনাহুম, আবার নতুন চামড়া ফিট করবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যেন তারা বুঝতে পারে এই আযাব, এই কঠিন, এই তীব্রতা, এই কষ্ট, এই যন্ত্রণা কত বেশি হতে পারে। কার কথা এটা? কতক্ষণ বুঝবে যে এই আযাব কত কঠিন? এখন তো বারবার মেসেজ দিয়েছে, এখন তো বারবার বলে দিয়েছে, কিন্তু সেটা শুনেও শুনছে না। বুঝবা তখন জাহান্নামের ভেতরে যখন ঢুকবা তখন। কথা বলেন না কেন? তাহলে জিকির, এই জিকির হলো সব কিছুর মূল। স্মরণ হবে কার? সর্বদা আপনার দৈনন্দিন জীবনে যা করবেন সব স্মরণ থাকবে কার? এই স্মরণ যদি আপনার কলিজার ভিতরে পয়দা হয়, আপনার দ্বারাই আর কখনো অপরাধ, অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আর আসবে না। আপনি তখন আর কারো হক নষ্ট করবেন না। আপনি তখন আর কলমের খোসায় পকেটের ভিতরে টাকাও ঢোকাবেন না। আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন, আপনার দ্বারা আর অপকর্ম কাজগুলোও হবে না, সব বাধা পড়ে যাবে। কথা বলেন না কেন? এটা কার ফরমান? তাহলে হিদায়াত পাওয়ার জন্য আপনাকে আমাকে সর্বপ্রথম স্মরণ রাখতে হবে কার? সর্বদা সর্বক্ষেত্রে যদি আপনি মহান রবের স্মরণ রাখতে পারেন, নিঃসন্দেহে আপনার দ্বারা আর অপকর্ম হবে না, ইসলামের বাইরে কোনো কাজ হবে না। যা কাজ করবেন সব স্মরণমুখী, আল্লাহর দিয়া বিধান অনুযায়ী। বুঝতে পারছেন কিনা আমার কথা? তাহলে আজকে সূরা তাহার এই যে 24 থেকে 26 নম্বর আয়াতের ভিতরে যে কথাটা এসেছে, সব থেকে ভয়ানক কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের ময়দানে কিয়ামতের দিন ওই শ্রেণীর মানুষদেরকে ভুলে যাবে যারা এই জমিন থেকে আল্লাহর বিধানকে ভুলে গিয়েছে। হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মহা ক্ষতি থেকে, মহা বিপদ থেকে, মহা এই সমস্যা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে একসাথে এক জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা হচ্ছে এটাই, সম্মানিত উপস্থিতি, আমরা এই যে জমিনের উপরে আছি, স্থায়ী না অস্থায়ী? নিঃসন্দেহে অস্থায়ী। আমরা দুনিয়ার কেউ মালিক আমরা নই। আমাদের মালিক কে? আমরা সব প্রতিনিধি। আমরা কি? আমরা সবাই প্রতিনিধি। আমাদের মালিক হচ্ছেন একজন, তিনি কে? আপনি যদি 10 কোটি টাকার মালিক হন, যদি 500 কোটি টাকার মালিক হন, যদি 1000 কোটি টাকার মালিক হন, আপনার বডির ভিতরে, আপনার পরিসরের ভিতরে, আপনার এই 3.5 এই বডির ভিতরে, স্ত্রীর ভিতরে যা কিছু আছে, একজন ভ্যান চালক, একজন দরিদ্র অসহায় মানুষের ভিতরেও, আপনার ভিতরেও যা, তার ভিতরেও তাই সেট করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আপনি 10 কোটি টাকার মালিক, 500 কোটি টাকার মালিক, আপনি অনেক বড় র্যাঙ্কের চাকরি করেন, আপনার পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, আপনার যোগ্যতা আছে, আপনার জনশক্তি বল আছে, আপনি যাকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে হেয়পূর্ণ করার ক্ষমতাও রাখেন না। আপনার ভিতরে যে মহামূল্যবান সম্পদ আল্লাহ দিয়েছে, একজন দরিদ্র মিসকিন অসহায় মানুষের ভিতরে সে মূল্যবান সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। আপনি কি আমি এটা আমার দ্বারাই, আপনার দ্বারাই কখনো কোনো মনুষ্যত্ব মানুষের ভিতরে এই কালচার, এই চরিত্র গঠন হতে পারে? একটা হিংস্র প্রাণী হয়তো আরেকটা হিংস্র প্রাণীর উপরে আক্রমণ করতে পারে, কিন্তু কোন বিবেকবান, সচেতন, কোন মুসলিম, ইসলামপন্থী কোন মানুষ মুসলিম জন্মগ্রহণ করার পরে এই মানুষগুলো দ্বারা জন্তু জানোয়ারের কালচার ঢুকতে পারে না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হলো এই, আমরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি, আমাদের দ্বারাই এমন কোনো কাজ হবে না যে কাজগুলো করলে আখেরাতে দুনিয়ায় হেয়পূর্ণ হতে হয়, লাঞ্ছিত হতে হয়, বঞ্চিত হতে হয়। এই কাজগুলো করা আমাদের দ্বারা সম্ভব নয়, করবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।